প্রশ্নে বলা আছে একটি ঘনকের এক ধারের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, ঘনকটির আয়তন কত ঘনমিটার। তো এটি কিন্তু রিসেন্ট যে পরীক্ষাটি হলো সেটা হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 2025 সালের প্রশ্নে আসছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ঘনকটির আয়তন বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা যদি ঘনকের এক বাহু এ পাই তাহলে ঘনকের আয়তন হবে এর উপর 3 অর্থাৎ এ কিউব হবে। ঠিক আছে, তো এখানে যেহেতু এক ধারের দৈর্ঘ্য 5 মিটার বলছি, ঠিক আছে 5 মিটার বলছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে 5 মিটার বলছে তাহলে 5 এর উপর আমরা হচ্ছে কিউব করে দিব। তাহলে 5 এর উপর কিউব অর্থ হচ্ছে 3টা 5 গুণ, 3টা 5 গুণ করলে আমরা পাবো হচ্ছে 125। তো এই যে 125 পাবো এটি হচ্ছে মূলত রাইট অ্যান্সার, অর্থাৎ ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার। ঘনকটির আয়তন হবে 125 মিটার। এই প্রশ্ন বলছে একটি ঘনক আকৃতি বাক্সের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, তো বাক্সের আয়তন কত ঘনমিটার। তো মূলত হচ্ছে এই যে 3 মিটার বলছে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে 3 এর উপর আমরা কি করব, কিউব করব। ঠিক আছে, কিউব অর্থাৎ এখানে আমরা হচ্ছে 3টা 3 গুণ করব। তো ইকুয়াল টু কিন্তু আমরা পাবো হচ্ছে 27, অর্থাৎ গ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার 27। এই প্রশ্নটি একটু ঘুরিয়ে বলছে যে একটি ঘনকের একটি তলের পরিসীমা হচ্ছে 12 মিটার হলে এর আয়তন কত। তো যেহেতু একটা তলের পরিসীমা 12 মিটার বলছে, তাহলে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করব। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এই 12কে 4 দিয়ে ভাগ করব, তাহলে পাবো আমরা হচ্ছে 3, এই একটা বাহু পাবো। তো একটা বাহুর উপর যদি আমরা এখন কিউব করি, তার মানে 3 এর উপর কিউব মানে 3টা 3 গুণ করতে হবে। ঠিক আছে, 3টা 3 গুণ করতে হবে। তো 3টা 3 গুণ করলে আমরা পাবো হচ্ছে 27, অর্থাৎ এই প্রশ্নের উত্তরও কিন্তু গ নম্বরটি 27। অর্থাৎ পরিসীমা যদি দেওয়া থাকে তাহলে আমরা পরিসীমা থেকে একটা বাহুর মান বের করে নেব, তারপর আমরা হচ্ছে কিউব করে নেব। ওকে, তো এই প্রশ্নে বলছে যে একটি ঘনকের দৈর্ঘ্য 7 মিটার হলে ঘনকটির আয়তন কত। তো যদি আমার এই শর্টকাট বা সহজ নিয়মটি বুঝতে পারেন তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন।